অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আমি এখন রয়েছি, এটা হচ্ছে 9th লেন। এই স্থানটি একটি কবরস্থান। এখানে আমি রাস্তার থেকে নিচে নামতে পারবো না। এখানে কেবলমাত্র লোকালদেরই পারমিশন আছে। ওয়েলকাম টু দ্য রেইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মেঘালয়া। একদল কালো মেঘ এই তৃণভূমিটাকে ঘিরে ধরেছে। এখনই হয়তো প্রচণ্ড রকম ভারী বর্ষণ শুরু হবে। গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী এই স্থানটিতে বছরে প্রায় 11,400 mm বৃষ্টিপাত হয়। পিছনে আমাদের দেখতে পাচ্ছ যে একটা রক ল্যান্ড, একদম পাথুরে ভূমি, ঠিক আছে। এক্ষুনি প্রচণ্ড রকমভাবে ভিজে গেছি, আবার এক্ষুনি জাস্ট 10 মিনিটে আবার কিন্তু সূর্যের প্রচণ্ড তাপ, মানে যেটা শিলংয়ের সবচেয়ে বৈচিত্র্যময় জিনিস, ঠিক আছে। এই যে দেখো এখানে ওরা কিন্তু মাছ মারছে, মানে পিছনের দিকটা আমি যদি দেখাই, দেখতে পারা যাচ্ছে কি না আই ডোন্ট নো, এর থেকে বেশি দেখা যাবে না, যাই আমার ক্যামেরা এতটুকু জুম হবে না, ঠিক আছে। असंभव सुंदर एक जगह। सुकून सब कुछ हासिल कर लेने में नहीं है। चलो, और ये मेरा सफर का साथी है, मेरा भाई। মেঘালয়ের ন্যাশনাল কিংবা রুরাল এরিয়ার পথ ধরে আপনি এগোতে থাকলে এরকম ছোট বড় অসংখ্য নামহীন জলধারা এবং তৃণভূমির সাক্ষাৎ পাবেন। मज़ा बहुत आया, पूरा बारिश में एकदम भीग के राइडिंग वगैरह करने का जो अलग मज़ा है ना भाई, वो ज़िंदगी का मज़ा लेना चाहिए सब लोगों को। মানে বৃষ্টি ভিজে রাইড করা, এটা যে কত মানে সুখ এর মধ্যে, কত স্বর্গীয় সুখ এর মধ্যে লুকিয়ে আছে, একমাত্র যারা রাইডটা করে। আমি তো খুব কম করি, তো আমি এই বৃষ্টি ভিজে পাহাড়ি রাস্তায় আলাদাই। আমি এখন যে স্থানটিতে আছি এই স্থানটি একটি কবরস্থান, এর নাম 9th ভ্যালি। এখানে আমি রাস্তার থেকে নিচে নামতে পারবো না। এখানে কেবলমাত্র লোকালদেরই পারমিশন আছে। এবার আমি আপনাদের সঙ্গে লাদাখ ফেরত এক অভিযাত্রীর লাদাখ বনাম মেঘালয়ের তুলনামূলক একটা সাক্ষাৎকার শেয়ার করছি। তো চলো শুনে নেওয়া যাক। যারা যারা মেঘালয় আসতে চায় তাদের আপনি কি বার্তা দেবেন? মেঘালয়ের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। আচ্ছা। আমরা যত পাহাড়ে ঘোরাঘুরি করি, আচ্ছা, সেখানে মূলত আমরা কোনো একটা স্পটে যাওয়ার জন্য পাহাড়ের গা বেয়ে যাচ্ছি সারাদিন, ঠিক ঠিক, এবং ভিউটা খুব কনজাস্টেড। আমরা এখানে হিল টপ দিয়ে যাতায়াত করছি, মানে একটা টেবিলের মতো। ঠিক ঠিক, পাহাড়টার মাথাটা একটা টেবিল, আমরা সবসময় পাহাড়ের উপরে থাকছি, ফলে আমাদের চোখটা অনেক দূর অব্দি দৃশ্যমান হচ্ছে, ইভেন বাংলাদেশ। এক্স্যাক্টলি ঠিক। এই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি আমার ভালো লাগে। লাদাখ হয়তো অবশ্যই, হ্যাঁ আমিও এটাই বলতে চাইছি যে আমার কাছে আমার যেটা এক্সপেরিয়েন্স সেটা প্রায় সেম এবং লাদাখে হয়তো প্রকৃতির রূপটা আলাদা, কিন্তু এটা সেই প্রায়, কিন্তু এইখানে ওই গ্রিনারিটা, ওখানে যেমন ধূসর একটা আলাদা ডাস্টি এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে, বাট এখানে গ্রিনারি। সৌরভ দত্ত দাদার যে মেসেজ, তোমরা অবশ্যই আসার সময় এই জিনিসগুলো খেয়াল করে আসবে। বর্ষায় আসতে হবে, এটা বলে দাও। একদম একদম, তো জানো যে সময় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির পরে, এই সময় হয়তো তোমরা ছবি ভালো তুলতে পারবে না, বাট এখানে তুমি অনুভূতিটা নিতে পারবে। ঠিক আছে, নাইস টু মিট ইউ দাদা। মনসুন সিজনে মেঘালয়ের অসম্ভব সুন্দর দেখতে হলে অবশ্যই এক্সপ্লোর করুন, আসুন। আর আসলে আমার মতো রেইনকোট কিংবা ছাতা নিয়ে আসতে ভুলবেন না। আমি এখানে একটি নেগেটিভ মেসেজ দিয়ে রাখছি। মেঘালয়ে এসে আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা যেটা হয়েছে, এটা হচ্ছে এখনই বৃষ্টি, আবার এখনই প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি, মানে এটা আমার খারাপ লাগলো। এই রকমই আরও ভ্রমণমূলক ভিডিও দেখতে হলে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করুন। নমস্কার, ধন্যবাদ।